আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো বিরিয়ানি রান্না করে। আমি এখানে নিয়ে নিয়েছি আধা কেজি গোশ। দেখেন, আধা কেজি গরুর গোশ আমি এরকম একবারে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি, তেহারির মতো করে। সো আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। আর দেখেন, তেলগুলো আমি আগেই দিয়ে রেখেছিলাম, কারণ ওই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, তাই তেলগুলো দিয়ে নিছি। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, ধনিয়া জিরার গুঁড়ো একসাথে করা দিয়ে দিলাম, দিয়ে দেব একটু গুঁড়ো মরিচ, দিয়ে দিব লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো আমি এখানে গরম মশলা গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মেখে নেব। তো আমি আধা কেজি গোশ নিয়ে নিছি, আর এক পার একটু বেশি দিয়ে দিব চাল, পোলার চাল। গোশটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন হাতটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দেব। আমি হাত ধোয়া পানিটা এখানে দিয়ে দিয়েছি, এখানে হাত দিয়ে নিয়েছি। এখন আমি বসিয়ে দিলাম চুলায়, চুলার জালটা ধরিয়ে দিয়েছি, হতে থাক। দেখেন, এখানে আমি নিয়েছি 1 পট চাল, আর এই আধা পট এখানে আছে, তাইলে 1 পট থেকে একটু বেশি চালগুলো ধুয়ে নিব। দেখেন, আমার গোশগুলো কষানো হতেছে। আমি এখানে চর্বি সহ গোশ নিয়েছি। এইটা হচ্ছে কুরবানির গোশ। আমার গোশে কোনো হাড্ডি পড়ে নাই, এখানে কোনো হাড় নাই, শুধু গোশ, সলিড গোশ, আর হচ্ছে তেল চর্বি বেশি। দেখেন কতটা তেল উঠছে, বাট আমি একটু তেল বাড়িয়ে দিয়েছিলাম। আমি বিরিয়ানির চালগুলো একসাথেই হাঁড়িতে দিব, তো এক্সট্রা আর আমি কিছু দেবো না, খালি বিরিয়ানির মশলাটা দেবো। তো এই জন্য আমি একটু বাড়িয়ে দিচ্ছি। আর এই তেলগুলো সব উঠছে, বা বাকিগুলো এই তেলগুলো গলে যাবে, অনেক তেল উঠবে। তো দেখেন, আমার গোশগুলো লাগা লাগা হয়ে গেছে, সব তেল উঠে গেছে, কষানো হয়ে গেছে। আমি এখানে ঝোল দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে যাবে, এটা হচ্ছে বিরিয়ানির মশলা। তো আমি মশলাটা একটু পানি দিয়ে গুলিয়ে নেব, কারণ হচ্ছে তো শুরু থেকে আমি দিই নেই, আমি হয়ে আসলে তারপরে দিব। তো পানি দিয়ে গুলিয়ে নেব, আর না হয় যদি এটা দিলে যদি দলা হয়ে থাকে তরকারিতে, তাই এইভাবে ঢেলে দেবো না, আমি গুলিয়ে দেবো। দেখুন, আমার গোশটা ঝোলটা অনেকটা টেনে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি এই ঝোলটা শুকনো শুকনো করে তারপরে চাল দিয়ে দিব। আমার গোশটা হয়ে গেছে, একবারে লাগা লাগা হয়ে গেছে, তেল মিশিয়ে দিয়েছে। এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে দিয়ে দেব। আমি এই পর্যায়ে দিয়ে দেবো বিরিয়ানির মশলাগুলো গুলে রাখছি, সেগুলো দিয়ে দিব। গুঁড়া দুধ আমি এখানে গোলায় রাখছিলাম, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এবার আমি পরিমাপ মতো ঝোল দিয়ে দেবো। দেখেন, ঝোলটা দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে দিব।
হতে থাকে। দেখেন এই পর্যায়ে আমি ঢাকনা উঠিয়ে দেখে নিলাম, নাড়াচাড়া দিয়ে নিলাম। তো আপনারাও মাঝে মাঝে এরকম ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে নেবেন। তো দেখেন এই পর্যায়ে আমার আর একটু সিদ্ধ হবে। তো দেখেন আমি চুলার আঁচটা একবারে কমিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি বলক ওঠার পরে তাওয়া উঠিয়ে দিয়েছিলাম যাতে করে না লেগে যায়। তো দেখেন কতটা জর্জরা সুন্দর হয়েছে। তো আমি আর একটু ঢাকা দিয়ে রাখবো। সো এখন আমি চুলার জালটা বন্ধ করে দিলাম। দেখেন কতটা পারফেক্ট হয়েছে আমার বিরিয়ানিটা। তো টক দই দিলে বেশি ভালো হতো, তো আমি দেই নেই, তার বদলে আমি দুধ দিয়েছিলাম একটু। দেখেন আর এই যে তাওয়াতে বসিয়ে দিয়েছিলাম বলক ওঠার পরে, এই কারণে একটু নিচে লেগে যায় না। আমি এরকমভাবে যে কোনো পাত্র দিয়ে রান্না করি, তাহলে আমার বিরিয়ানি পোলাওর ভাত পারফেক্ট হয়। কারণ হচ্ছে আমি তাওয়া বসিয়ে নিই, সেক্ষেত্রে পড়ে না। তো আমি বেড়ে নিচ্ছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে, দেখেন কতটা ঝরঝরে। আর একটু টেস্ট করে দেখলাম, অনেক স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। আর কালারটাও দেখেন অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে যদি ভালো লাগে আমার ভিডিওটা, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর চেষ্টা করবেন সবাই ফুল ভিডিও দেখার জন্য। আর সবাই সবার পাশে থাকবেন। ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।